পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা, এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের ৯ নম্বর সূরা সূরা আত-তাওবার ৫ নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা ১০০% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। এরাও আসলে মুসলিম না, কিন্তু এই কথাটাও তারা জানেন না। তৃতীয়ত কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে, গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন, বিশ্বাস করেন এবং সকল মুশরিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন। যদিও সুযোগের অভাবে বৈশ্বিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না, তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, করছেনও বটে। বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি। বাংলাদেশে হাসিনার পতনের পর ইসলাম শক্তিশালী হয়েছে, এতে ইসলামের আসল রূপটি প্রকাশ পাচ্ছে। মন্দির ভাঙা, গানের কনসার্টে ভাঙচুর, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, হিন্দুদের ঘর বাড়িতে আগুন জ্বালানোর দৃশ্য এখন নিত্যদিনের। এরাই হলো সাচ্চা মুসলিম। চতুর্থ প্রকার মুসলিম আছেন, এরা সভ্য, ভদ্র, উদার, উন্নত সমাজে এদের বসবাস। এদের চরিত্রের সঙ্গে ইসলাম মানার ব্যাপারটি কোনোভাবেই যায় না। তবু তারা ইসলাম মানেন, বিশ্বাস করেন। কিভাবে মানেন, কিভাবে বিশ্বাস করেন? এরা এই আয়াতটি যেহেতু বর্বর, অসভ্য, অমানবিক, তাই বলে কোরআন এমন বিধান দিতেই পারে না। নিশ্চয়ই কারণ আছে। এই আয়াতের প্রেক্ষাপট ভিন্ন কিছু হবে। কোনো এক অদ্ভুত পরিস্থিতিতেই সাময়িক এই বিধান জারি হয়েছে। যখন এরা মেনেই নেয় যে কোরআনের এই আয়াত নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন তারা তো এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করবেই। হুট করেই তারা বলে দেন এটি যুদ্ধের বিধান। ডাক্তার জাকির নায়েকও একই কথা বলেছে। ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তওবা অধ্যায় 9 আয়াত 5। বলছে যেখানে কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর 9। এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত
নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলিমরা ভয় পেও না, যেখানেই কাফির পাও তাদেরকে হত্যা করো, এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো, তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। কি ভয়ঙ্কর একতরফা কথা ও যুক্তিতে এই আয়াতের বক্তব্যকে অন্যদিকে ঘুরিয়েছেন তিনি, সেটি বোঝাতে যাচ্ছে আমি পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখতেই হবে, বড় হলেও। এদের কথা শুনে মনে হয় এই আয়াতটিতে যুদ্ধে হেরে যাওয়া মুশরিকদের মারার কথা বলা হয়েছে, কিংবা শান্তি চুক্তি ভেঙে ফেলার কারণে মুশরিকদের এভাবে যেখানেই পাও হত্যার বিধান দেওয়া হয়েছে। আমার মতে এই প্রকার মুসলিমরাই ইসলামটাকে টিকিয়ে রেখেছে। এরা সবচেয়ে ভয়াবহ। নইলে দিবালোকের ন্যায় স্পষ্ট ইসলাম একটি জঙ্গিবাদের ধর্ম, কিন্তু সমস্ত জঙ্গিবাদকেই এরা নিজেদের স্বার্থে হোক বা অজ্ঞতা বশত হোক বৈধ ও সভ্য একটি রূপ দিচ্ছে। তো চলুন শুরু করি আলোচনা। সাধারণত যুদ্ধ শুনলেই আমাদের কাছে মনে হয় যুদ্ধে মানুষ মারা এটা খুব স্বাভাবিক। জাকির নায়েকও তার বক্তব্যে উদাহরণ দিয়েছেন সেনাবাহিনীর। আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রু পাবে সেখানেই তাদের হত্যা করো, পালাবে না। উপস্থিত দর্শকও হাসলো। এই ব্যাপারটার সাথে কোরআনের এই বিধানটিকে মিলিয়ে তাদের বিশ্বাস পাকাপোক্ত করে নিল। অথচ আসল সত্য কি? এটা কি আসলেই যুদ্ধ? যুদ্ধ হলে কেমন যুদ্ধ? দ্বিপাক্ষিক অন্যায় দমনের জন্য যুদ্ধ, নাকি একপাক্ষিক যুদ্ধ? শুধুমাত্র আমার কথা না মানলেই তোমার রক্ত হালাল, এই টাইপ যুদ্ধ? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সব যুদ্ধ খারাপ না। অন্যায় দমনের জন্য যুদ্ধ মন্দ নয়। দুষ্ট লোককে প্রতিহত করতে যে যুদ্ধ, সেটাও মন্দ নয়। কেউ আমাকে মারছে, আমি নিজেকে বাঁচাতে তার সাথে যুদ্ধ করছি, এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ কখনোই মন্দ নয়। কোনো সমাজ তাকে মন্দ ভাবে না। কিন্তু ইসলামে জিহাদ বা যুদ্ধ মানে এসবের কোনোটাই না। ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ করতে হয়, এটাই ইসলামের বিধান। এই আয়াতের প্রেক্ষাপট তাফসির পুঙ্খানুপুঙ্খ বুঝতে দীর্ঘ ইতিহাস টানতে হবে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে ইসলাম কি, কেমন, ইসলাম কাদের কাফের বলে, কাফেরদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান কি, সেই সব কিছু। চলুন সহিহ হাদিস থেকে বিখ্যাত সুপ্রসিদ্ধ হাদিসগুলো জানি। ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট নবী। সুনান আত-তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ 2, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। 2608 নং হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবেহকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। নানা সূত্রেই এই হাদিস বর্ণিত হয়েছে। আর একটি হাদিস দেখুন যেখানে নবীর সাহাবীদের যুদ্ধের নমুনা বর্ণিত হয়েছে। মুসলিমরা বেঁচে থাকলে কাফেরদের গর্দানের বৈধ মালিক। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3159 নং হাদিস। আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম, কিসরার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম, বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এই অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন। তার পিতামাতাকে আমরা চিনি। আমাদের নবী আমাদের রবের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। আরও বহু হাদিস দেখাতে পারবো, কিন্তু বক্তব্য যেহেতু একই তাই আর সময় নষ্ট করছি না। এক কথায় ইসলামের বিধান এটি, যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা ইসলামে বৈধই নয় বরং ফরজ। নবী নিজেই বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত।
আরো বলেছেন তরবারির ছায়াতলেই জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত। শুধু মুশরিকই না, ইহুদি খ্রিস্টান সহ যারাই ইসলাম মানবে না তাদের সাথেই নবী করেছেন যুদ্ধ, কখনো আপন দেশ থেকে করেছেন উৎখাত। আরো বিস্ময়কর ব্যাপার হলো, ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন লোকদের সাথে যুদ্ধ করতে পূর্ব ঘোষণার প্রয়োজন নেই ইসলামে। চলুন সহিহ হাদিসটি দেখি। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 33, জিহাদ ও এর নীতিমালা, পরিচ্ছেদ 1। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। 4370 নং হাদিস। ইবনু আউন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নাফে রহমতুল্লাহ আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের অর্থাৎ পূর্ণবয়স্ক পুরুষদের হত্যা করলেন এবং অবশিষ্টদের অর্থাৎ নারী ও শিশুদের বন্দী করলেন। চিন্তা করলেন অবস্থা। ইসলাম নামে একটি ধর্ম আছে, এই তথ্য যারা জানেন তারা যদি ইসলাম না মানেন তাহলে তাদের সাথে যে কোনো সময় আকস্মিক আক্রমণ করাও ইসলামে জায়েজ। শুধু মুশরিক না, ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য সকল নন মুসলিমদের ক্ষেত্রেই ইসলামের বিধান এটি। চলুন কোরআন হাদিস থেকে জানি। পবিত্র কোরআনের সূরা তাওবারই 29 নং আয়াতে বলেছেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। আয়াতটি দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসলাম না মানলেই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের নানান জায়গায় কাফেরদের মারার কথা বলা হয়েছে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। সূরা মুহাম্মদ আয়াত 4, فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أسخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। প্রশ্ন হলো, কারা কাফের? কাফেররা কেন অপরাধী? কেন তাদের সাথে দেখা হলেই মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে? স্বাভাবিকভাবেই জাকির নায়কের মতো জ্ঞানপাপী ও ধর্ম ব্যবসায়ীরা আপনাদের বলে দিবে কাফেররা নির্যাতন করত মুসলিমদের, তাই প্রতিরক্ষার জন্য তাদের মারার কথা বলা হয়েছে ইসলামে। কি ভয়ঙ্কর মিথ্যাচার! চলুন তাহলে সূরা মুহাম্মদের শুরু থেকে আয়াতগুলো পড়ে নেই। এখানেই উত্তর আছে, কোরআনে উত্তর আছে। কাফেরদের অপরাধটা আসলে কি ছিল? সূরা মুহাম্মদ আয়াত 1, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। আয়াত 2, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দিবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দিবেন। আয়াত 3, ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم
কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। তা এই জন্য যে যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। আয়াত 3টি পরিষ্কার, মুহাম্মদ ও মুহাম্মদের দাবি করা আল্লাহ ও কোরআনকে যারা মানে না তারাই কাফের, আর এই হলো তাদের অপরাধ। চতুর্থ আয়াতেই এই কাফেরদের মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে, সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে। শুধু তাই নয়, কোরআনের নানান জায়গায় কাফের কারা তার বিবরণ এসেছে। 5 নং সূরা, সূরা আল মায়েদার 44 নং আয়াত বলা হয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির। অর্থাৎ কোরআন মেনে তা অনুযায়ী ফায়সালা বা রাষ্ট্র পরিচালনা না করলেই কাফের, আর এই কাফেরদেরই মারা ফরজ, আবশ্যক, পুণ্যময় কর্ম ইসলাম অনুযায়ী। সূরা আনফাল আয়াত 55 বলা হয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। এরকম বহু আয়াত আছে যেগুলোতে স্পষ্ট যে কাফের তারাই যারা নবীকে মানতেন না। এই এক অপরাধের কারণেই ইসলামে তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যা সহিহ হাদিসেও এই কথার নজির আছে ভুরি ভুরি। চলুন হাদিসগুলো একটু পড়ি। মুহাম্মদ ইহুদিদের ভূমিতে গিয়ে জোরপূর্বক ইসলাম গ্রহণের আদেশ দিতেন, আদেশ না মানলেই তাদের উচ্ছেদের হুমকি দিতেন। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 6847 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা মসজিদে নববীতে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন, তোমরা চলো ইহুদিদের সেখানে যাই। আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম। অবশেষে আমরা বাইতুল মিদ্রাসে অর্থাৎ তাদের শিক্ষাগারে পৌঁছলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, এতে তোমরা নিরাপদে থাকবে। ইহুদিরা বলল, হে আবুল কাসেম, আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। এরপর তিনি বললেন, আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো। তারাও আবার বলল, হে আবুল কাসেম, আপনি আপনার পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি এরূপই ইচ্ছা রাখি। তৃতীয়বারেও তিনি তাই বললেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো জমিন একমাত্র আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই। সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে তা যেন সে বিক্রি করে দেয়, অন্যথায় জেনে রেখো জমিন আল্লাহ ও তার রাসূলের। মৃত্যুর সময়ও মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়ার ওসিয়ত করে গেছেন মুহাম্মদ। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 2838 নং হাদিস। অবশেষে তিনি ইন্তেকালের সময় 3টি বিষয়ে ওসিয়ত করেন। 1. মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করো। আরব উপদ্বীপ ইহুদি খ্রিস্টান শূন্য করবার প্রতিজ্ঞা মুহাম্মদের। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন 4442 নং হাদিস। নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। রাস্তাঘাটে ইহুদি খ্রিস্টানদের দেখলে রাস্তার কিনারায় ঠেলে দিতে বলেছেন মুহাম্মদ। সহিহ মুসলিম, হাদিস একাডেমি, হাদিস নং 5554। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাদের রাস্তার পাশে চলতে বাধ্য করো। ইহুদিদের সমূলে ধ্বংস করা ছাড়া কিয়ামত হবে না বলেছেন আমাদের নবী। সহিহ মুসলিম, হাদিস একাডেমি, হাদিস নাম্বার 7229। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। আর একটি হাদিস দেখি, সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 7071। অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা তাদেরকে হত্যা করবে। এমনও হবে যে পাথর বলবে, হে মুসলিম, এই তো ইহুদি, তুমি তাকে হত্যা করো। একজন মুসলিমের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে বলেছেন মুহাম্মদ। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 6755।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে এক একজন খ্রিস্টান বা ইহুদি দিয়ে বলবেন, এ হচ্ছে তোমার জাহান্নামের আগুন হতে মুক্তিপণ। এখন আসি মুশরিকদের আলাদা বিধান সম্পর্কে। মুশরিকদের প্রতি মুহাম্মদের ঘৃণা আক্রোশ একটু বেশি ছিল, তাই তাদের ক্ষেত্রে অমানবিকতা, অযৌক্তিকতা ও অসারতার সকল সীমা পার করে ফেলেছেন তিনি। চলুন কিছু নমুনা হাদিস থেকে দেখি। সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, 4642 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয়ই জাহান্নামী। নিষ্পাপ শিশু, কন্যা শিশু যাকে জীবন্ত পুঁতে মারা হয়েছে, তার ঠিকানা নাকি জাহান্নামে হবে। এমনকি মুসলিমরা চুরি, জিনা আরো শত অন্যায় করলেও ওদের ঈমান থাকবার কারণে ওরা নাকি জান্নাতে যাবে। বিপরীতে মুশরিকরা হাজার হাজার ভালো কাজ করলেও তারা যেহেতু ইসলামে বিশ্বাসী না, নবীকে অন্ধভাবে মেনে নেয়নি, তাই তাদের ঠিকানা জাহান্নামে। চলুন হাদিস দেখি। সুনান তিরমিজি তাহকিকৃত 2644 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসে এই সুসংবাদ দেন যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কিছু শরিক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি প্রশ্ন করলাম, সে যদি ব্যভিচার করে থাকে, সে যদি চুরি করে থাকে? তিনি বললেন, হ্যাঁ, তবু সে জান্নাতে যাবে। দেখলেন অবস্থা? শিরিক না করে মারা গেলে জান্নাতে, চুরি ডাকাতি করলেও। আর করে মারা গেলে বলার দরকার নেই। শুনুন আরেকটি হাদিস। বলা হচ্ছে, মুশরিকদের নিষ্পাপ বাচ্চারাও জাহান্নামে যাবে। মিশকাতুল মাসাবিহ হাদিস নং 111। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুমিনদের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম? তিনি উত্তরে বললেন, তারা বাপদাদার অনুসারী হবে। আমি বললাম, কোনো নেকামল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, মুশরিকদের নাবালেগ বাচ্চাদের কি হুকুম? তিনি বললেন, তারাও তাদের বাপদাদার অনুসারী হবে। অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কোনো বদামল ছাড়াই? উত্তরে তিনি বললেন, সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন। যেখানে মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক নিষ্পাপ শিশুদের জাহান্নামী হওয়ার ঘোষণা দিয়েছেন নবী, সেখানে প্রাপ্ত বয়স্কদের ব্যাপারে উনি কি বলবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার আসুন মুশরিকদের আরেকটি আলাদা বিধান সম্পর্কে জানি। সূরা তাওবার 29 নং আয়াতে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে, যতক্ষণ না তারা অবমাননাকর জিজিয়া দিবে। এখন প্রশ্ন হলো, এই জিজিয়াটা আসলে কি? চলুন জানি বিখ্যাত তাফসীর গ্রন্থ জালালাইন থেকে। তাফসীরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী, 2য় খণ্ড, পৃষ্ঠা 653। জিজিয়া শব্দটি জাযা শব্দ থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি, কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এই দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, মুশরিকদের সাথে যুদ্ধ হলেও কি তাদের ক্ষেত্রে এই বিধান? না। চলুন এই জিজিয়া সংক্রান্ত ব্যাপারে মুশরিকদের ক্ষেত্রে কি বিধান তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনি ফিকহি গ্রন্থে। হানাফি মাযহাবের অন্যতম প্রধান ফিকাহ অর্থাৎ আইনি গ্রন্থ আল হিদায়ার ব্যাখ্যা গ্রন্থ আশরাফুল হিদায়াত, 4র্থ খণ্ড, পৃষ্ঠা 480 থেকে দেখি। আরবের মুশরিকদের ওপর জিজিয়া আরোপ করা হয় না। তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। অনারবি মুশরিকদের ওপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে। আহনাফের মতে অনারবি মুশরিকদের ওপর জিজিয়া আরোপ করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হলো, অনারবি মুশরিকদের ওপরও জিজিয়া আরোপ করা যাবে না। তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা তাদের অর্থাৎ বিধর্মীদের সাথে লড়াই করো। এই নির্দেশ সকল বিধর্মীকে অন্তর্ভুক্ত করে। পরে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পেরেছি, আহলে কিতাবীদের ওপর জিজিয়া আরোপ করা যায় এবং তাদেরকে নিজেদের ধর্মের ওপর থাকতে দেওয়া যায়। তদ্রূপ হাদিস দ্বারা জানতে পেরেছি, মাজুসীদের ওপরও জিজিয়া আরোপ করে তাদেরকে তাদের ধর্মের ওপর থাকতে দেওয়া যায়। অতএব যুদ্ধ করার বিধান থেকে আহলে কিতাব ও মাজুসীরা আওতামুক্ত হবে। এছাড়া অন্য সব বিধর্মী, তাদের সাথে যুদ্ধ করো, এই বিধানের আওতাভুক্ত থাকবে। অতএব অনারবি মুশরিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয়, সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের উপর জিজিয়া আরোপ করে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া যাবে না। আহনাফের দলিল হলো, অনারবি মুশরিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে, তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়েজ হবে, কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয়।
কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়, তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এভাবে যে গোলাম যা উপার্জন করে তার মালিক সে হতে পারে না, বরং তার উপার্জনের মালিক হয় তার মনিব। এই হিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো, তার কোনো ব্যক্তিত্ব থাকে না। তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায়। তা এভাবে যে জিজিয়া আরোপকৃত ব্যক্তির উপার্জিত অর্থ মুসলমানদেরকে দিয়ে দিতে হয়, সাথে সাথে তার নিজের ভরণ পোষণও থাকে তার নিজ দায়িত্বে। এই হিসাবে জিজিয়া আরোপিত ব্যক্তি আর গোলাম ব্যক্তি এক সমান। অতএব কাউকে গোলাম বানানো এবং কারো ওপর জিজিয়া আরোপ করা একই কথা। সুতরাং অনারবি মুশরিককে যদি গোলাম বানানো বৈধ হয়, তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে। দর্শক, এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। যেটুকু দেখিয়েছি, যেটুকু বলেছি, এটুকুই আমার কাছে মনে হয় যথেষ্ট। আগের কিছু ভিডিওতে দেখিয়েছি ঘুমন্ত মুশরিককে হত্যার বিধান আছে ইসলামে। মোহাম্মদ মন্দির ভাঙার, মন্দিরের পূজারীদের হত্যার বিধানও দিয়েছেন। মন্দির ভেঙে, মন্দিরের ধনভাণ্ডার ভেঙে ধনভাণ্ডার লুট করা, মহিলা পূজারীদের তরবারির আঘাতে 2 টুকরো করার নজিরও আছে ইসলামে। এমনকি কোনো মুসলিম কাফেরকে ভুলবশত ক্ষমা করে ফেললেও তার জন্য কিসাসের বিধান নেই। হুজুরের মুখেই শুনুন। কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরে নেবে? কেন? ইসলাম তো আমাকে সম্মানিত করেছে। আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি? কোন মুসলিম যদি মিস্টেক বশত কোনো কাফেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাস করে কোনো মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই। শুধু তাই নয়, মোহাম্মদের ভণ্ডামি নিয়ে কেউ কিছু বললে, মুখ খুললে তাকে কতল করার বিধান তো আছেই। কাব বিন আশরাফকে তো ধোঁকা প্রতারণার আশ্রয়ে হত্যা করে তার কর্তৃত মাথা মোহাম্মদের সামনে আনা হলে মোহাম্মদ সেই কর্তৃত মাথা দেখে উল্লাস করেছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ধ্বনি দিয়েছিলেন। যার প্রতিচ্ছবি আমরা বর্তমান যুগেও দেখছি দীপচন্দ্র দাসের ঘটনায়। অবস্থা যখন এমনই ছিল, তখন আমরা জাকির নায়েকের বক্তব্যে আসতে পারি। সূরা তাওবার 5 নং আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, এটি যুদ্ধের বিধান। মুশরিকরা নাকি চুক্তি ভঙ্গ করেছে, তাই তাদের নির্দিষ্ট কয়েক মাস অবকাশ দেওয়ার পরেই যেখানেই পাও সেখানেই হত্যার বিধান দেওয়া হয়েছে। আমি জাকির নায়েকের অপব্যাখ্যা তর্কের খাতিরে মেনেই নেই যদি, তবু কিছু প্রশ্ন আছে আমার। প্রশ্ন আপনার কাছে, আপনার বিবেকের কাছে। এই যুদ্ধ আসলে কেমন যুদ্ধ? পৃথিবীর কোনো আদালতেই কি এই যুদ্ধ মানা যায়? কোনো বিবেক মানতে পারবে? নবীর সত্য না মিথ্যে এটা বোঝার জন্য নবীর পুরো জীবনী, নবীর চরিত্র, নবীর দাবি করা আল্লাহর আয়াতগুলোর মাঝে সব বিরোধিতা আছে কিনা, নবীর কথার সত্যতা আছে কিনা, এই সব কিছু যাচাই বাছাই ছাড়া তো নবীকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না। এসব যাচাই বাছাই করতে সময় লাগবে, তাই না? এখন মুসলিমরা গিয়ে কোনো অমুসলিমকে দাওয়াত দিল ইসলামের, জাস্ট মুসলিম হও, শান্তিতে থাকবে, ইসলাম গ্রহণ না করলেই যুদ্ধ। এবং আপনারা দেখলেন সহিহ হাদিসে আছে, যাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে তাদের সঙ্গে পূর্ব ঘোষণা ছাড়া অতর্কিত আক্রমণও বৈধ ছিল, বৈধ আছে ইসলামে। মানে যুদ্ধে আগে তাদের জানাতে হবে না কেন তাদের মারা হচ্ছে। প্রশ্ন আপনার বিবেকের কাছে, এটা কি আসলে যুদ্ধ? এখন এমন জোরপূর্বক ধর্মান্তরিত করতে চাওয়া নবীর প্রতি মানুষের কি সম্মান থাকবে? থাকার কথা। তাকে কি সত্যিকার একজন নবী মানবে কোনো বিবেকবান মানুষ? না, মানতে পারেননি তারা যাদের আমরা কাফের হিসেবে জানি এবং চিনি। মানতে পারেননি মক্কার মুশরিকরা। নবী কখনো সন্ধি চুক্তি করেছিল রাজনৈতিক স্বার্থে, যদি সেটা কিছু লোক ভঙ্গ করে, তবুও কি সকল মুশরিকদের হত্যা করার বিধানটিকে মানা যায়? না। 6ষ্ঠ হিজরিতে 10 বছরের শান্তি চুক্তি হয়েছিল, যা হুদাইবিয়ার সন্ধি নামে প্রসিদ্ধ। তার 2 বছর পর 8ম হিজরিতেই মোহাম্মদ যুদ্ধ করে মক্কা বিজয় করলেন। কেন? নবী নিজে কি চুক্তি ভঙ্গ করেননি? এখানে বলা হয় মুশরিকরাই নাকি চুক্তি ভঙ্গ করেছিল। মুসলিমদের মিত্রগোত্র বনু খোজাআকে নাকি হঠাৎ কুরাইশদের মিত্রগোত্র বনু বকর আক্রমণ করে বসে এবং কুরাইশ মুশরিকরা গোপনে অস্ত্র ও লোক দিয়ে সহযোগিতা করে, এই নাকি তাদের অপরাধ। এই অপরাধের কথা ইতিহাসে চিপা চাপায় বড় ক্ষুদ্র পরিসরে পাওয়াও যায়, কিন্তু কাদের ইতিহাসে? মুসলিমদের লেখা ইতিহাসেই। এই কথার সত্যাসত্য আমরা কিভাবে যাচাই করব? দেখুন, মুসলিমদের লেখা ইতিহাসে মুসলিমদের কেউ ভিলেন বানাবে না, নিজেদেরকে কেউ ভিলেন বানায় না। অপর পক্ষের কথা ও বক্তব্য না শুনে আমরা কিভাবে যাচাই করব? সেই সুযোগ কি দিয়েছে ইসলাম? সামান্য সমালোচনা করলেই, নবীকে না মানলেই যেখানে হত্যা করা হতো, ইসলামী অবিশ্বাসী সকলের চিহ্নই যখন মুছে ফেলা হয়েছে, তখন আমরা হাজার চেষ্টা করলেও এই কথার সত্যতা যাচাই করতে পারবো না। তবে পুরো ইসলামী ইতিহাস পড়লে, কোরআন হাদিস পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে সবকিছু। ইসলাম যে মুশরিকদের চুক্তিভঙ্গ বা যুদ্ধের নিয়মভঙ্গের কারণেই হত্যা করার কথা বলে না, সেটা আমরা ইসলাম থেকেই জেনেছি।
বেশি দূর যেতে হবে না, কোরআনের এই আয়াতের শেষাংশ থেকেই বোঝা যায় যে ইসলাম আসলে কি চেয়েছিল, কি চায়। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। যদি তারা তাওবা করে, সালাত কায়েম ও যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, তার মানে ইসলাম গ্রহণ করলেই তাদের মুক্তি। পরবর্তী আয়াতটি দেখিয়ে জাকির নায়েকদের ইসলামকে মহান প্রমাণ করবার চেষ্টা করতে দেখা যায়। আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে, তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। অথচ এখানেও কিন্তু ওদের ইসলামে ফেরাবার জন্যই সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া রাতের আধারে কাউকে খুন করে দিনের আলোতে সেই নিহতের পাশে বসে কান্না করলেই মানবতা হয়ে যায় না ভাই। নবী ঠিক এই কাজটাই করেছেন। এই কাজটা করতে হয়েছে তার নবীগিরি টিকিয়ে রাখার জন্য। কারণ কেউ আশ্রয় চাওয়ার পরেও তাকে আশ্রয় না দেওয়া তখনকার যুগে একটি অন্যায় ছিল। নবী নিজে এই কাজটি করলে নবীর অনুসারীরাই বলতেন নবীর নৈতিকতা ছিল না। নিতান্ত বাধ্য হয়ে নবীকে এই সভ্যতার মুখোশ মাঝে মাঝে পড়তে হয়েছে, আমাদের দেশের রাজনীতিবিদদের মতো আর কি। কিন্তু আগাগোড়া অসভ্যতায় ভরা একটি ধর্ম কিছু ক্ষেত্রে যে সভ্যতার মুখোশটাই পড়েছিল সেটি বোঝা যায় ইসলামের আগাগোড়া পুরোটা অধ্যয়ন করলে। কিন্তু আগাগোড়া অসভ্যতায় ভরা একটি ধর্ম কিছু ক্ষেত্রে যে সভ্যতার মুখোশে পড়েছিল সেটা বোঝা যায় ইসলামের আগাগোড়া পুরোটা অধ্যয়ন করলে। কিন্তু আমাদের সমস্যা হলো জাকির নায়েকরা আমাদের 2 মিনিটে একটা মন গড়া কথাকে চটকদার যুক্তির মিশ্রণে খাইয়ে দেয়, আর আমরা সেটা করতালিতে কাঁপিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলি। একটু যাচাই করে দেখি না ওনার কথাগুলো ঠিক না বেঠিক। রেফারেন্স তো উনিও দেন, তা ঠিক আছে, রেফারেন্স তো আমিও দিলাম। কখন আমার কথাগুলো কি জাকির নায়েকদের মুখ থেকে শুনেছেন? শুনেননি। কেন? একই কোরআন, একই হাদিস, একই ইতিহাস। তাহলে এই কথাগুলো জাকির নায়েকরা কেন বলেননি? তারা শুধু সেই কথাগুলোই বলবেন যেগুলো বললে আন্তর্জাতিকভাবে ধর্ম ব্যবসা করা যায়। এতটুকু না বুঝলে বোকা আপনারাই। আপনারা বোকা এটা মানতে না পারলে জাকির নায়েকের সাথে ডিবেটে বসানোর ব্যবস্থা করুন, আমি রাজি আছি। তার ভণ্ডামি আমি এক ডিবেটেই স্পষ্ট করে দেব। অবশেষে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই একটি বর্ণনা এনেছেন, সেটি একটু দেখাতে যাচ্ছি। তাফসির ইবনে কাসির, ইসলাম ফাউন্ডেশন, 4th খণ্ড, পৃষ্ঠা 530। আবু হাতিম রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করিয়েছেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4খানা তরবারি সহ পাঠাইয়াছেন। প্রথম তরবারিখানা হইতেছে আরবের মুশরিক দিগকে হত্যা করিবার আদেশ। দ্বিতীয় তরবারিখানা হইতেছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও নাসারাকে হত্যা করিবার আদেশ। তৃতীয় তরবারিখানা হইতেছে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করিবার আদেশ। চতুর্থ তরবারিখানা হইতেছে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করিবার আদেশ। যখনই এই ধর্ম নিয়ে, ধর্মের বর্বর বিধানগুলো নিয়ে সমালোচনা হবে, তখনই সমালোচনা এড়াতে সেগুলোর ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে হাজার গোজামিল দিয়ে এগুলোকে যৌক্তিক ও সভ্য বানাবার চেষ্টা করা হয়। কিন্তু বৃক্ষের পরিচয় আমরা ফলে পাই। তাই যদি হয়, আমরা মুসলিমদের আচরণেই ইসলামের পরিচয় পাই। পুরো পৃথিবীতেই যত জঙ্গি হামলা হচ্ছে সবই প্রায় মুসলিমরা করছে। এসব কি এমনি ইসলাম না জেনেই তারা করছে? না, ইসলাম জেনে শুনে ভালো করে বুঝেই তারা জঙ্গিবাদ প্রচার করছে, জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে।